হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। সয়াবিন, দেখো আমি গরম জলে সয়াবিনটা দিয়ে দিলাম, মানে আর ফুটতে দেবো না, নামিয়ে নেবো সয়াবিনটা। এবার দেখো মিক্সিতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে আমার পাশে থেকো। আর আমার সিম্পল রান্না তোমাদের কেমন লাগে সেটাও জানিও। দেখতে থাকো, ঠিক আছে? সয়াবিনটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি গরম জল থেকে, ঠান্ডা জলে দেখো ডিবিয়ে রেখেছি। এবার সয়াবিনটাকে ভালো করে চিপড়িয়ে নিয়েছি, দেখো দেখেছো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আলু দেখো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এদিকে সব পেস্ট দেখো একবারে বাটিতে নিয়ে নিয়েছি। এবার দেখতে থাকো, দেখো কড়াই গরম হবে, তেল দিয়ে দেবো। এবার তোমরা রেসিপিটা দেখতে থাকো, ঠিক আছে? আর আমি কিছু বলছি না, ভালো লাগলে পাশে থেকো, আমিও সবার পাশে আছি। দেখতে পাচ্ছ, দেখো সয়াবিনটা আলুটা পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখো। আর এই যেখানে আমি মশলা দেখো আদা দিয়ে করছি, আদা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা, আর কিচ্ছু না, পেঁয়াজ রসুন কিচ্ছু না। এমনি করে সয়াবিন রান্না করে দেখো, নিরামিষই। আমি পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন রান্না করিনি কোনো দিনও, আমি এমনি করে রান্না করেছি। খেতে খুব স্বাদ হয়, মানে খেতে খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো মশলাটা কষাও, তারপরে আবার আসছি। চলো আমার সয়াবিন তরকারি রেডি হয়ে গেছে। আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে।